সকাল থেকে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিএফডিসিতে 9:30টায় শুরু হওয়া নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 5:30টায়। 21 সদস্য বিশিষ্ট কমিটিতে জিততে 6 জন স্বতন্ত্র প্রার্থী সহ দুটি প্যানেল থেকে মোট 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও ডিপজল, আর অন্যটিতে এক সময়ের জনপ্রিয় মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। মোট ভোটার সংখ্যা 570 জন। তারাই বেছে নেবেন আগামী 2 বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা। নির্বাচনে যেন কোনো অনিয়ম না হয়, তাই এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা শতভাগ মেম্বার আসব, এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের আশা। তো কারণ আমার টিম খুব সুন্দর একটা টিম। আগের বার যে প্রবলেমটা ছিল এবার যাতে সেই প্রবলেমটা না হয় আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে যাতে আমি সব অ্যারেঞ্জ করতে পারি, এবং সেটা করেছি। 100% করার, কম করার চেষ্টা করব না। আছে কিছু, কিন্তু এখন বলে লাভ নেই, আগে আসি দেন বলবো। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে, শিল্পীদের মধ্যে ভালোবাসা সেটা লক্ষণীয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আরো অনেক খবর জানবো। এফডিসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। আমরা এই সময়টাতে আপনি আছেন আমাদের চলচ্চিত্র নির্বাচন ভোটের সেই মাঠে, এবং সেখানে কি পরিমাণ ভোট হচ্ছে সেই বিষয়টা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ফলাফল কটা নাগাদ পেতে পারি সেটাও জানতে চাই। সাথে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন এবং সেখানে কি অবস্থা দেখছেন সেটা একটু শুনে নিই। যদি বলি যে আর মাত্র কয়েক মিনিট আগেই ঠিক এখানে নির্বাচনটা ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং সর্বশেষ ভোটার যারা হচ্ছে যে আমি যে এরিয়াতে রয়েছি সেখানে কিন্তু সর্বশেষ ভোটারদের কিন্তু এখানে নেওয়া হয়েছে, এবং তাদের ভোট গ্রহণ এখনও চলছে ধরতে গেলে। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে যদি দেখাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আর কাউকে প্রবেশ করতে দিবে না এই গণ্ডির মধ্যে, সেটাই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ভোট এই কেন্দ্রের যে নির্দিষ্ট এরিয়া আছে এখানে কিন্তু এখন আর কেউ প্রবেশ করতে পারবে না, এবং যারা ইতিমধ্যে প্রবেশ করে গেছে সামনে কিন্তু ভোট কেন্দ্র, শিল্পী সমিতির ওখানে কিন্তু ভোট কেন্দ্র, সেখানে কিন্তু ভোট গ্রহণ এখনো চলছে। ধারণা করা হচ্ছে যে পরিমাণ ভোটার সেখানে ঢুকেছে, এখনো ভোট শেষ হতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে সেখানে। যদি বলি যে এবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, কিন্তু পুরো ভোট কেন্দ্র অর্থাৎ এফডিসিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে কিন্তু সেখানে আটকা ছিল, এবং কেউ কিন্তু বহিরাগত কেউ যেমন আসতে পারেনি, এবং শিল্পী সমিতি যারা সদস্য ছিল তাদের সবাইকে, এবং গণমাধ্যম কর্মী থেকে এখানকার বিভিন্ন সংগঠন রয়েছে সবাই কিন্তু তাদের আইডি কার্ড দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এবং এবারে নির্বাচন পরিবেশ নিয়ে কিন্তু যারা তারকা রয়েছেন, যারা ভোটাররা ছিলেন, তারা কিন্তু সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলছে এবার একটি বিষয় যে এবার কিন্তু ভোট কেন্দ্রে সেভাবে কিন্তু অভিযোগ ছিল না। আমি যদি পুরো পরিবেশটা যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু সেখানে কিন্তু তারা এখনো অপেক্ষা করছেন ভোট যারা দিচ্ছে তাদের জন্য, এবং এরপর কিন্তু ভোট গ্রহণ শেষ হলেই, অর্থাৎ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ভোট যারা এখনো ভোট দিচ্ছে গণ্ডির মধ্যে ঢুকেছে তারা কিন্তু ভোট দেওয়ার পর কিছুক্ষণ বিরতি দেওয়া হবে, তারপর কিন্তু আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষ হবে। এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল এবং সেই তারা রয়েছেন তাদের কাছে একটু যদি আমরা জানতে চাই, এবারের যে আমরা দেখতে পেলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনী এখানে রয়েছে, এবং এবারের নিরাপত্তা পরিস্থিতিটা কেমন ছিল একটু আমাদের জানাবেন। নিরাপত্তা পরিস্থিতিটা হলো প্রধান নির্বাচন কমিশনার যে আছে ওনার নির্দেশনায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটা সর্বোচ্চ করা দরকার যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা পর্যাপ্ত ডিপ্লয়মেন্ট আছে, এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত পরিবেশ সম্পূর্ণরূপে আমাদের কন্ট্রোলে আছে, এবং কোনো রকম এখনো পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছে না, কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই এবং হওয়ার সম্ভাবনাও নেই। কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই এবং হওয়ার সম্ভাবনাও নেই। এখানে যারা প্রার্থীরা ছিলেন তাদের সাথে একটু আমরা কথা বলবো, তারা এখনো কিন্তু অপেক্ষা করছেন এবং ভোট শেষ হয়ে গেছে। রয়েছেন প্রার্থীদের মধ্যে যদি বলি যে সাদিয়া রয়েছেন, সাদিয়া আপনি তো ভোটে দাঁড়িয়েছেন নাকি? তো আপনারও তো একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা কি খণ্ডন হয়ে গেছে?
যে অভিযোগটা আমার ছিল, যা আমি করেছিলাম তা কালকে রাতে ছিল। আর এখন আমরা আজকে খুব শান্তিপূর্ণভাবে দুই প্যানেল একসাথে আমরা এই ভোট শেষ করলাম। তো আমাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক। কালকে যা ছিল সেটা কালকে ভুল বুঝাবুঝি ছিল? আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা একটা শান্তিপূর্ণ ভোট শেষ করেছি। গণনা হবে, শেষ হবে, এগুলো নিয়ে কথা বলার দিন অনেক আছে। আজকে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন এবং অপেক্ষা করুন। আমরা যদি বলি এবার কিন্তু দুটো প্যানেল, অর্থাৎ মিশা এবং হচ্ছে মিশা সওদাগরের একটি প্যানেল রয়েছে, মিশা সওদাগর ডিপজল প্যানেল, এবং হচ্ছে নিপুণ এবং মাহমুদ কলির একটি প্যানেল। মাহমুদ কলি রয়েছেন, এবারই কিন্তু তিনি এবার নির্বাচন করছেন। এবার যে ভোট শেষ হয়ে গেল, তো ভোট শেষে আপনার যদি মন্তব্য জানতে চাই, কি বলবেন? আমি 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে ডিক্লেয়ার করেছি যে আমি শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করব। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি চ্যানেলে আমি জানিয়েছি, আমি চাই যে উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে সকল চলচ্চিত্র শিল্পী এবং সকল চলচ্চিত্রের সকল সংগঠনের উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশে যেন ইলেকশনটা হয়, নির্বাচনটা হয়। সেটাই হয়েছে, আমি এতে খুব খুশি, আনন্দিত। এবার যদি আপনি নির্বাচিত হন, তাহলে কি করতে চাইছেন যারা ভোটার দিয়েছে? আমার বেশি কোনো কথা নেই, আমি জমি গাড়ি বাড়ি দিতে পারবো না, তবে আমি একটা প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র শিল্পীদের বাসস্থানের একটা ব্যবস্থা করার প্রয়াস চালাবো। বাসস্থানের প্রয়াস চালাবেন। রয়েছেন চিত্রনায়িকা নিপুণ, গত বছরও ছিলেন, তার দায়িত্ব পালন করেছেন, এবারও তিনি ভোটে দাঁড়িয়েছেন। এবার ভোট তো শেষ হয়ে গেল, কতটুকু আশাবাদী যে এবারের নির্বাচনে জয়লাভের জন্য? এবার আমরা খুবই খুশি, কারণ আমরা অনেক বছর পর টিভি বলেন, সিনেমা বলেন, অনেক সিনিয়র আর্টিস্টদেরকে দেখতে পেয়েছি। অনেক আর্টিস্ট ছিল, অনেক শিল্পীরা এবার এসে ভোট দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই বড় একটা পাওয়া ছিল। আর যারা এসেছে সবাইকেই তো মনে হচ্ছে যে যতটুকু যে 95%-এর মতোই মনে হচ্ছে যে ভোট দিয়ে গিয়েছে। এখন বাকিটা আল্লাহ জানে। এবার অনেক তারকাকে দেখলাম, যেন অনেক বলে নবীন তারকার পাশাপাশি প্রবীণদের একটা সমাগম ঘটেছে। এটাকে আপনার সফলতা হিসেবে দেখছেন? এটা আসলে যেটা ছিল যে আমাকে লাস্ট 2 বছরে আমার সাফল্য কি জিজ্ঞেস করেছে। আমি মনে করি যে এবারের নির্বাচনটা আমি যেভাবে করেছি এটাই আমার সবচেয়ে বড় সাফল্য, এবং আমি কিন্তু এই সিনিয়রদেরকে আনতে সক্ষম হয়েছি। যদি আপনি পরাজিত হতে পারে, জয় পরাজয় দুই পক্ষেরই থাকবে, যারাই জয়লাভ করবে সেই পক্ষকে আপনারা মেনে নেবেন কিনা? কারণ এখানে আপনারা দেখেছেন যে আমরা যখন এখানে নির্বাচন করছিলাম, যখন নির্বাচনটা চলছিল, তখন কিন্তু আমরা নিজেদের মধ্যেই খুব ইজিলি কথা বলছিলাম, আমরা নিজেদের মধ্যে হাসি তামাশা করছিলাম, আমরা নিজেদের মধ্যেই অনেক রকম কথোপকথন হচ্ছিল। এতে বোঝাই যায় যে জয় পরাজয় যেটাই হবে দুপক্ষই মেনে নেবে। 500-র অধিক ভোটার রয়েছে এবারের নির্বাচনে। কত ভোটার ভোট দিতে পারলেন, বা কত ভোটার এলেন না, বা কেনই এলেন না? ঈদের পরপর আমাদের খুবই একটা টেনশন ছিল, অনেক গরম, একদম ঈদের ছুটিটা এখনো শেষ হয়নি, বাড়ি থেকে অনেকেই আসেনি, অনেকেই যেটা হলো দেশের বাইরে আছে। যারা আসতে পারেনি, আমি যতটুকু জানি ওনারা সবাই দেশের বাইরে আছে। আর ভোট কাস্টিং মেবি 380 বা 400 এরকম মনে হয় হয়েছে। আশাব্যঞ্জক ভোট কাস্টিং, এটা ধরে নেওয়া যেতেই পারে। কোনো অভিযোগ রয়েছে কি ভোট নিয়ে? না, কোনো ভোট নিয়ে অভিযোগ নেই। নিপুণের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এবারের ভোট নিয়ে মোটামুটি তারা সন্তুষ্ট, এবং আরও যদি আমরা দেখি পুরো পরিস্থিতি দেখি যে আমরা একটি প্যানেল কথা বললাম, অন্য প্যানেল থেকেও রয়েছেন, এবং যদি বলছি যে মিশা সওদাগর রয়েছেন, মিশা সওদাগর ডিপজল প্যানেল থেকেও কিন্তু অনেকে প্রতিনিধিত্ব করছেন, নাদের চৌধুরী রয়েছেন সেই প্যানেল থেকেই। এবং তার কাছে একটু জানতে চাই, আপনাদের প্যানেল থেকে কি এবারের নির্বাচনে কোনো অভিযোগ রয়েছে? এই পর্যন্ত তেমন কোনো অভিযোগ নেই। আমাদের একটা অভিযোগ ছিল গতকাল, কারণ নির্বাচনের পরিবেশ কলুষিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা শুনেছিলাম আর্থিক কিছু লেনদেনের বিষয়ে, নির্বাচন কমিশন সেটা দেখছে। এবার যদি আপনাদের প্যানেল নির্বাচিত হয়, তাহলে আপনারা কোন দিকটি বা কোন বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন? আমরা শিল্পীদের কালকে আমাদের সভাপতি ঘোষণা করেছেন, যারা
গরিব শিল্পী আছেন এবং যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের বাসস্থান সমস্যার সমাধান করার জন্য একটা প্রজেক্টের কথা বলা হয়েছে এবং এটা অনেক বিস্তারিত আলোচনা, এই জন্য এই ছোট ইন্টারভিউতে আমি এটা বলতে চাই না। তবে আমরা যেই বিষয়টার উপরে জোর দেব সেটা হচ্ছে একজন দর্শক এখন বিশ্ব সিনেমার দর্শক। এই বিশ্বায়নের যুগে আমাদের সিনেমাকে যদি টিকে থাকতে হয় তাহলে আমাদের সিনেমাকে বিশ্বমানে নিয়ে যেতে হবে। সিনেমাকে বিশ্বমানের নিয়ে যেতে হবে এমনটাই বলছিলেন কিন্তু নাদের চৌধুরী যারা ভোট দিয়েছেন তাদের কাছেও যদি বলি ভোট দেওয়া শেষ হয়েছে। জি, শেষ হয়েছে। কেমন লাগছে আপনার? খুবই ভালো হয়েছে আমাদের, মানে খুবই মনে হচ্ছে যে আমরা ঈদের দিন যেরকম আনন্দ করে ওরকম আনন্দ মানে লেগেছে আমাদের কাছে। খুব সুষ্ঠু ভোট হয়েছে, খুব সুষ্ঠু ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে। মনে হচ্ছে এটা একটা উৎসব, ভোট উৎসব কিন্তু হয়ে গেল। এটা কিন্তু প্রত্যেকটা ভোটারই কিন্তু বলেছেন এবং তারা বলছেন যে শিল্পী সমিতি শিল্পীদের জীবন মান উন্নয়নের জন্য যেমন কাজ করবে তেমনি চলচ্চিত্রের উন্নয়নেও কিন্তু শিল্পী সমিতিকে এগিয়ে আসতে হবে। এবং যারা ভোট দিয়েছেন তারা একটি কথাই বলেছেন যে আগামীতে যেন শিল্পী সমিতি শিল্পীদের জীবনের মান উন্নয়নের জন্য চলচ্চিত্রের জন্য নিজস্ব প্রযোজনায় অর্থাৎ শিল্পী সমিতি প্রযোজনার জন্য চলচ্চিত্র নির্মাণ করতে পারেন এবং করেন, সেটাই কিন্তু দাবি জানিয়েছেন এবারের ভোটাররা। জুলিয়া, অনেক ধন্যবাদ।